হবে না, কেউ তওবা করতে পারবে না। তবে তওবা করার জন্য ঘাটা রাস্তা আছে। যদি ফিরে আসে আল্লাহর পথে, ওই ব্যক্তি যদি গুনাহ করার পরে ফিরে আসে, আল্লাহ কয় আমার বান্দা, আল্লাহ বলে আমার বান্দা যদি আমার দিকে ফিরে আসে, গুনাহ করেছে, আমার বান্দা আমার কাছ থেকে দূরে চলে গেছে, কিন্তু এই বান্দা যদি আমার কাছে একবার ফিরে আসে, তাহলে আমি তাকে কাছে নিব। সেই তওবা করে যদি ফিরে আসে, আসার মতন জায়গা আছে, আসার মতন কথা আছে, আসার মতন পরিবেশ আছে, সেই জায়গা কি করতে হবে? তওবা করে আসতে হবে। কি করে তওবা করতে হবে? আল্লাহ জীবনে বাংলা কথাই বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাওয়াহু তিরমিজি। এটা না বললেও কোনো সমস্যা নেই, যদি নাও পারেন, গুনাহ করেছেন, একবার অন্তরস্থল থেকে যদি বলেন আয় আল্লাহ আমি গুনাহ করেছি, মার সাথে অন্যায় করেছি, আল্লাহ আমার বাবার সঙ্গে অন্যায় করেছি, বিশাল ভুল করেছি, বাবা গো আমি আপনার কাছে অন্যায় করেছি, ও বাবা ক্ষমা করেন। বাবা আর দেরি করে না, বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছে হে হে মানুষ জাতি, তোমরা খবরদার পিতার সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। এবার কি করে? ইন্না শিরকা লা যুলমান আযীম, শিরকের গুনাহ হয়ে যাবে বিশাল গুনাহ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন মানুষে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতার সঙ্গে কি করো? ওরে মানুষই পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। কেননা হামালাতুহু, মা 10 মাস 10 দিন গো 9 মাস গর্ভে ধারণ করেছে, মা 9 মাস গর্ভ ধারণ করেছে, বড় কষ্ট পেয়েছে। এই মা কি কষ্ট দিয়েছে গো, এই মা কি বড় কষ্ট দিয়েছ, মা দুঃখ বেদনা দিয়েছ। এই মারও 1 নয় 2 নয়, মা 9টি মাস, মা যখন গর্ভে যখন সন্তান যখন পড়ে, যখন বীর্য পড়ে, এই থেকে 3 মাস হয়, মা পেটে বেদনা হয়, মা কষ্ট হয়, মা খাইতে পারে না, মা বমি করে, মা খাইতে পারে না, মা বমি করে। কেননা মার এইবারও কষ্ট শুরু হয়ে গেছে, মার কষ্ট শুরু হয়ে গেল। বাবা আর দেরি করে না, এবার বাবা আর দেরি করতে চায় না, ডাক্তারের কাছে নিয়ে যায়। আগে কিন্তু ডাক্তার ছিল না, এবার নিয়ে যাইতেছে ডাক্তারের কাছে। আলট্রাসোনোগ্রাফি করেছে, এই আলট্রাসোনোগ্রাফি করেছে, রক্ত পরীক্ষা করেছে, সব কিছু করেছে, করে দেখে হ্যাঁ সন্তান পেটে আসছে। এবার খাইতে পারে না, নিতে পারে না, সেটাই বোঝাই গেছে। তাতে ধারণ করলো 6 মাস গেল, 9 মাস গেল, 8 মাস গেল, 7 মাস গেল, 6 মাস গেল, 7 মাস গেল, আরো কষ্ট হয়। মার চোখ অন্ধকার দেয়, মা চোখ কষ্ট, মা চোখ আন্ধার দেয়, মা ঘুরে পড়ে যায়, পাক হয়ে পড়ে যায়, বিছানা উপরে শুয়ে পড়ে। এবার বিছানায় কাঁধ হয়, পেট ধরে মা শুয়ে পড়ে, এইরকম কাঁধ হয়। শাশুড়ি কয় বৌমা কি হলো? শাশুড়ি বোঝে আমার পেটও গর্ভে সন্তান আসছিলেন, এই অবস্থা হয়েছে, বইয়েরও এই অবস্থা হয়েছে। আমি পলাশে গাল পড়ে, কেউ ছুঁয়ে সঙ্গে কি হয়েছে? তুই করিস না, চুপ করে থাক, কি হয়েছে তুই জানিস না? এইরকম কথা কয়। আচ্ছা কতগুলো আছে এমন বদমাস, হ্যাঁ কি হয়েছে কি কামবাদ্দার ভাগটা শুরু হয়েছে, অনেক গালিগুলি বগাবাগি গুলো দেয়। তারপরে যাই হোক এইরকম হইতে হইতে হামালাত হু উম্মুহু, মা উম্মু মানে কি মা, হামালাত মানে পেট, উম্মুহু মা, মা গর্ভ ধারণ করেছে 9টি মাস। তারপরে কি করেছে? এই মা গর্ভ ধারণ করার পরে তারপরে প্রসব বেদনার সময় এইবার কত কষ্ট করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়েছে। এবার প্রথম বাচ্চা হবে, এবার কার কাছে গেল? মার বাড়িতে গেল, অনেক লোকজন নিয়ে চলে গেল। আহারে বহু লোক নিয়ে যায়, তারপরে তাকে কি করে, অনেক দিন সময় হয়ে গেছে, যার পরে এবার তাকে মা
প্রসাব কষ্ট, এমন কষ্ট, এমন চিল্লাচিল্লি, বাচ্চা হতে চায় না, ডাক্তার নিয়ে যায়, ডাক্তার স্যালাইন দেয়, ডাক্তার ডেলিভারি হওয়ার জন্য, বিছটার জন্য ইঞ্জেকশন দেয়, বিছটে তারপরে প্রসব বেদনা বলে চিৎকার, এমন চিৎকার দেয় মা বলে মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচবো না, এইরকম চিৎকার দেয়। এই চিৎকার দেওয়ার পরে তারপরে বাচ্চা যখন হয় দেখে আহা কহা কহা করে কান্না করে, আর মা কহা কহা করে কান্না করতেছে। ধাইনি এবার লাড়ি কাটলো, লাড়ি কেটে তার লাড়ি বেঁধে তারপরে মায়ের তনে বকে দিয়ে দিল, একটু দুধ দাও, দুধ খাই, ঘুত ঘুত করে দুধ খায়। দুধ খাইতে এই জন্য বলেছে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু, 2 বছর পর্যন্ত তুমি দুধ খাইছো। এই 2 বছর দুধ কোথায় পাইছো? 2 বছর পর্যন্ত দুধ খাইছো। এই দুধ খাইছো আর দুধ খাইছো, পেট খালি হইছে, পেট সাফ করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। এটা কে পরিষ্কার করেছে? এটা মা করেছে। এমন কষ্ট করেছে মা, এমন কষ্ট করেছে, দুঃখ করেছে মা। পেট সাফ এবং ধরে নিয়ে আসে, দুধ দিচ্ছে, দুধ দিতে পেট সাফ করে ফেলেছে, আবার পায়খানাও করে ফেলেছে। তখন কয় আম্মা সন্তানটা ধরেন তো, আপনার লাতিক ধরেন তো গো। আচ্ছা শরীর শাশুড়িক দেয়, তারপরে ধরে, তারপরে পরিষ্কার করে, পরিষ্কার করে চল বুঝতে পারলো যে পেশাব পায়খানা করে দিয়েছে, বুঝতে পারে, কান্না করে, কোহা কোহা করে কান্না করে, কোহা 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 এরকম কান্না করে, কোহা কোহা করে কান্না করতে করতে আবার কোলে পরিষ্কার করার পরে, সময় তো লাগে, পরিষ্কার করার পরে আবার কোলে টেনে নিল। যখন কোলে তুলে নিয়ে বকে স্তনে দুধ লাগে দেয়, আবার ঘুত ঘুত করে দুধ খাও। এইরকম 2 বছর পর্যন্ত দুধ খেয়েছ। কোথায় যাইবা? যাবার কোনো পালাইবার জায়গায় নাই। আল্লাহর কোরআন বলে, আল্লাহ নিজে বলে ওয়াসাইনা ওয়াহান্নান আলা ওয়াহানু ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই মাকে, এই মা কি করো? আসে যে মা আছে, মা আনিস কুরলি, মা আসে গো, তোমার মা আছে 10 মাস নয়, তোমার তো 2 মাসের পর দুধ খাইলা, 2 বছরের দুধ খাইলা। মা আসে, বাবা আছে, বড় করলো, বড় কত কাঁধে তুলে নিয়ে বড় গেল, বাজারে গেল, আরো বড় করলো, বাজারে গেল, স্কুলে গাড়ি, ছোট গাড়ি, কত গাড়ি। আমরা আমাকে যুগে কিছুই পাই নাই, এখন অনেক কিছু হয়েছে। লাঠির জন্য দাদা দাদি, লাঠির জন্য অনেক কিছু করে, নানা নানি অনেক কিছু করে, এবার বাবাও করে। আমার ছেলে আছে, সন্তান কাঁদেলে সন্তানকে কাঁদে নিয়ে বাজারে যায়, তারপরে কি চায়? এটা নিব, এটা নেবো, মজা খাবো, এটা খাবো, সোদা খাবো, এটা খাবো, অনেক কিছু চায়, সেটাই দেয়, দেরি করে না। তারপরে আবার এইভাবে আস্তে আস্তে বড় হতে থাকে, স্কুলে দেয়, স্কুলে দেয়, সঙ্গে করে নিয়ে যায়, এইরকম বড় হয়ে যায়। বড় হয়ে পরে এমএ পাস, বিএ পাস করে বিবাহ করে, এমএ পাস, বিএ পাস করে বিবাহ করে। বিবাহ করার পরে বউ যখন ঘরে আসে আর মাকে চেনে না, বাবাকে চেনে না, কষ্ট দাও, মার দাও। বউ খাটাস মার্কা, বউ খাটাস মার্কা মহিলা, অযথা একটাই শেখাই। আল্লাহ এই জন্য কোরআন বলছে, দিন দেখে তোমরা বিয়ে করো, দিন দেখে বিয়ে করাও, দিন দেখে তোমরা বিয়ে করো, ইসলাম দেখে বিয়ে করো, দিন ইসলাম দেখে বিয়ে করো। দিন ইসলাম দেখে বিয়ে করতে হলে, এই দিন ইসলাম দেখে বিয়ে করতে হলে, যখন দিন ইসলাম দেখে বিয়ে করবে, যখন মনোনীত ধর্ম দেখে বিয়ে করবে, তখন সেই নামাজি হবে, সেই পরহেজগার হবে, দিনদার মহিলা হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই মহিলা কখনোই শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতে পারে না, এই মহিলা শ্বশুর শাশুড়িকে কখনো বেনো করে দিতে পারে না। এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের বুঝ আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যার এমএ পাস, বিএ পাস, এমএ পাস, বিএ পাস করেছে, এই মহিলার কোনো জ্ঞান নেই। অনেকেরও আবার আছে, অনেকের মহিলার জ্ঞান নাই, বলে আমি কি তোমার বাবার গরিব মানুষ হোক, যাই হোক হোক গিয়া, তোমার দিকে বিয়ে করছি, তোমার খেদমত করব, কিন্তু তোমার বাবা মাকে আমি খেদমত করতে পারবো না। তুমি ইচ্ছা করলে আমাকে বিজুল ভেনো হও, তাহলে আমি আছি, না হলে তুমি এখান থেকে তাহলে আমাকে বিদায় করে দাও। খেলাত করে ভেনো হয়, কষ্ট হয়। মুসলমান বাবা কি ছোট বলে কষ্ট দাও। আল্লাহর কোরআন বলে আনিস কুরুলি
ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে এবং তার বাবা মা, তোমাদের বাবা মা, আল্লাহ আছে, তোমাদের বাবা মা আছে, এটাই শুকরিয়া আদায় করো। পৃথিবীর বুকে আল্লাহ আছে, এই জন্য তুমি কি করো রে, তুমি কি করো? আল্লাহ আছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ আছে, তুমি শুকরিয়া আদায় করো। তোমার বাবা মা বেঁচে আছে, শুকরিয়া আদায় করো। শুধু শুকরিয়া আদায়কারী নয়, ওই বাবা মার সঙ্গে সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, এমন সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। এই সৎ আচরণ ব্যবহার, এই ইসলাম তোমাকে শান্তি দিবে। ইসলাম শরীয়ত সরাসরিতে মতে শ্বশুর শাশুড়িকে শান্তি দিবে। তোমার বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি শান্তি দাও। তোমার বাবা আছে, মা আছে, তাকেও শান্তি দাও। বাবা মাকে চেনো, বাবা মাকে খেদমত করো, বাবা মাকে দেখো। এটাই কোরআনে বলছে, ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বাবা আছে, মা আছে, এটা শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আদায় কর, যদি না করো রে, ইলাইয়াল মাসির, আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে আসবারে, অবশ্যই তোমার মৌত হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মৌত, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। যখন তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যখন তুমি কবরে যাইবা, আমি আল্লাহ তোমাকে ধরব। তুমি বাবার খেদমত করো নাই, বাবার খেদমত করো নাই। মুসলমান রে, তোমরা শোনো, আল্লাহর কোরআন বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ও বান্দারে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে না। আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। এবং কি করো? কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এবং পিতার মাতার সঙ্গে সৎ আচরণ করো। আগে হলো ইবাদত, আগে হলো ইবাদত। ইবাদত করো বান্দারে, তুমি ইবাদত করবা, তুমি ইবাদত পরে এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো এবং আচরণ করো। আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে পিতা মাতা ওয়াজিব, পিতা মাতার খেদমত করো। এই পিতা মাতা যদি খেদমত না করো, পিতাকে না দেখো, মাকে যদি খেদমত না করো, পিতাকে না দেখো, মাকে খেদমত যদি না করো, এই পিতাকে খেদমত না করো, মাকে যদি খেদমত না করো, তাহলে তোমাদিকে আল্লাহর নবী বলেছেন গো, তুমি শোনো। আনস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سر أيمد له أهل في عمره ويجد في رزقه فليبر والديه وليصل رحمه। আল্লাহর নবী বললেন, পিতা যদি তোমরা যদি হায়াত বাড়াতে চাও, তোমরা রিজিক বাড়াইতে চাও, ও মানুষ, আল্লাহর নবী বললেন, যদি তোমরা হায়াত বাড়াইতে চাও আর রিজিক যদি বাড়াইতে চাও, আর তোমরা যদি হায়াত বাড়াইতে চাও, রিজিক বাড়াইতে চাও, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, পিতার মাতা খেদমত করো, পিতা মাতাকে দেখো, পিতা মাতাকে বেশি করে শ্রদ্ধা ভক্তি করবে, পিতা মাতাকে বেশি খাওয়াইবে, পিতা মাতাকে যতই শ্রদ্ধা ভক্তি করবে, ততই তোমার রিজিকের হাত বেড়ে যাবে, ততই তোমার সংসারে বরকতময় এসে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাসূল যদি বলে থাকে সেই কথা কখনোই সঠিক নয়। আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি পিতা মাতার খেদমত করবে, যেই পিতা মাতারকে খাওয়াইবে, পিতা মাতাকে পড়াইবে, পিতা মাতাকে বেশি করে তার সাথে সৎ ব্যবহার করবে, তারা ততই মজা পাবে, তারা ততই রিজিক পাবে, তার ততই রিজিক বরকতময় বেড়ে যাবে, সংসারে বরকতময় বেড়ে যাবে, বিশাল সম্পত্তির মালিক হয়ে যাবে। মুসলমান দিনী ভাইয়েরা, পিতা মাতাকে খেদমত করতে মন চায় না। আর ইবনে উমর قالوا قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেছি পূর্বকালে কি ছিল, তিনটা বানি ইসরাইল, তিনজন বানি ইসরাইল, এই তিনজনে সফরে যায়, সফরে যাইতে পথের মধ্যে রাত হয়ে যায়। এই পথের মধ্যে যখন রাত হলো, আরে কেউ ভাই গুহার মধ্যে ঢুকে বলো, শত্রুর ভয়ে, শত্রুরা আমাকে আঘাত হানবে, এই যাতে আঘাত না হানতে পারে গুহার ভিতরে ঢুকলো। ইতিমধ্যে উপরে থেকে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। জোরে বলেন আল্লাহ যদি আল্লাহ যদি এটা যদি মুক্তি না করেন আর কোনো উপায় আছে? আল্লাহ যদি মুক্ত না করে বার হওয়ার জন্য তিনজন এই বনী ইসরাইল বের হবে, কোনো বাইরে হতে পারবে? আল্লাহ যদি মুক্ত না করেন সে মুক্ত হতে পারবে? মুক্ত হতে পারবে না। যখন এই তিনজন বনী ইসরাইল এখন ওরা বলা বলি করতেছে, এই বলে কি যার যে আমল আছে সেই আমল নিয়ে আল্লাহর দরবারে এবার তুমি কি করো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও, নইলে কোনো বিপদ আর উদ্ধার হবে না। আল্লাহর কাছে এবার পানা চাওয়া শুরু করলেন। ও আল্লাহ, একজন আল্লাহর কাছে পানা চাইতেছে, মাবুদ গো, ও মাবুদ, আমি যতই কষ্টের কাজ করি না কেন গো, যতই কষ্টের কাজ করি, আমার রাত হলেও বাবা মার কাছে আমি খবর নেই, বাবা মাকে আমি খাওয়াই, বাবা মাকে খাওয়াই, না খাওয়া পর্যন্ত আমিও খাই না, আমার সন্তানকে খাওয়াই না। একদিন হঠাৎ করে কাজ থেকে এসে দেখি আমার বাবা মা ঘুমে গেছে, দেরি হয়ে গেছে, কষ্টের কাজে ছিলাম, কাজ থেকে এসে দেখি বাবা মা ঘুমে গেছে। ইতিমধ্যে এখন আমি দুধ দহন করলাম, দুধ দহন করে আমি বাবা মার দরজার নিকটে গেলাম, যাইয়া দাঁড়িয়ে থাকলাম। এই দাঁড়িয়ে থাকলাম যেমন ভাবে দেখি কখন জাগনা ওঠে, ডাকতেছে না, ডাকলে অনেক আমাদের এগুলো ঘরে ডাকতে, একদম বাবা ওঠেন তো, মা ওঠেন তো, এইভাবে ডাকতে, কিন্তু এমনি ডাকতেছে না, কোনো সময় ডাকতেছে না, দাঁড়িয়ে আছে, ওরা ঘুমে দাঁড়িয়ে আছে। বখরিতের সে দুটি সন্তান, তার ছেলেগুলো হাউমাউ করে পায়ের কাছে কান্না করতেছে, হাউমা করে কান্না করছে। এই হাউমা কান্নার শব্দ শুনে হ্যাঁ এবার বাবা মা উঠে গেলেন। যখন উঠলেন ওরা হাত মুখ ধইল, তারপরে দুধ দহন করে দুধটা খাওয়াইলেন, দুধ খাওয়াইয়া তারপরে ওনারা খাইলেন, উনি সন্তানকে খাওয়াইলেন, উনিও খাইলেন। তখন বলে আল্লাহ, এই কাজ যদি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকি, মাবুদ গো মেহেরবানি করে তুমি আল্লাহ কি করবা, ও মাবুদ তুমি কি করবা গো, এই তোমার রাজি খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকি তাহলে পাথরটা অপসারিত করে দিন। কিছু অংশ সরে গেল, পাথরটা একটু অপসারিত হয়ে গেল। আর দ্বিতীয়জন বলল, মাবুদ গো, ও মাবুদ, ইয়া আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, পানা চাই। তিন ভাগের এক ভাগ পাথর সরে গেল, কিন্তু তোমার কাছে আবার পানা চাই, সাহায্য চাই। আমার একটা চাচাতো বোন ছিল,
তাকে আমি ভালোবাসতাম, মহাব্বত করতাম, শ্রদ্ধা ভক্তি করতাম, ভালোবাসতাম। একদিন আমি তার কুপ্রস্তাব দিলাম, কিন্তু রাজি হয় নাই। হঠাৎ করে একদিন আমার কাছে অভাব টানে আসে গেল। আমার কাছে যখন আসলো, আমি অভাবে পড়ে গেছি, কিছু দাও। আমি বললাম তুমি রাজি হয়ে যাও, তোমার সঙ্গে গভীর জঙ্গলে আমি মেলামেশা করব। এবং খুদাই তারও না, অভাব টান তারও নাই, রাজি হয়ে গেল। এই রাজি হওয়াতে যে 120 শূন্য মর্দ দিয়ে দিলেন, 120 শূন্য মর্দ দিয়ে দিলেন, দিয়েই দিয়েছেন। তারপরে কাজে গেছে। মহিলা 2 চোখের পানি দিয়ে টাস টাস করে পানি পড়তেছে। মাবুদ গো, ইয়া রব্বুল আলামিন, তুমি হেফাজত কর। ও ভাই, ভাই গো ভাই, তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, সাহায্য চাই। ও ভাই দেখো, আমার এই সতীত্ব আমার কেউ সাধন করি নাই, কেউ এই সতীত্ব নষ্ট করে নাই। বিবাহ না হওয়া পর্যন্ত এই কাজ বৈধ নয়। তখন বলল আল্লাহ, ওই সঙ্গে সঙ্গে ওখান থেকে, ওই সিপার মত থেকে ওখান থেকে উঠে আসলাম। আমি 120 শূন্য মর্দ দিয়া আমি উঠে আসলাম। ও আল্লাহ, এই কাজ যদি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, তুমি আল্লাহ আমাকে এখান থেকে হেফাজত করো। এইবার 1 ভাগ সরে গেছে। এই বাচ্চাটা, এই বান্দাটা, এই ভাইটা এই কথা বলার জন্য, এই লোকটা এই কথা বলার জন্য এই কথা কুমন্ত্রণা করেছিল, কুমন্ত্রণা, কিন্তু কাজে গেছে, কিন্তু কাজ করে নাই। 120 মূর্ধ দিয়ে এবং পিছপা সরে আসছে। তারপর আল্লাহ গো আল্লাহ, এই কাজ যদি তোমার ভয়ে যদি করে থাকি, এই কাজ তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, পাথরটা সরিয়ে দাও। এবার পাথরটা সরে গেল। আর 3য় জন বলল, 3য় জন এবার বলল, এখন একটু কাজ করার জন্য লোক নিয়েছে, কামলা নিয়েছে। এই কামলাগুলো সবাইকে মজুরি দিয়ে দিছে, একটি কামলা মজুরি দেয় নাই, একটি কামলা মজুরি দেয় নাই। এই কামলাটা হঠাৎ একদিন এসে কামলা মজুরি না নিয়েই চলে গেছে। কিছুদিন পর, অনেক দিন হয়ে গেছে, তারপর একদিন এসে বলতেছে আমাকে, ভাই এক কাজ করেছিলাম, অনেক দিন হয়ে গেল, কিন্তু আমাকে তো মজুরি দেন না, আমাকে মজুরি দেন। বলে ভাই গো ভাই, তোমার এই টাকা দিয়া ওই দেখো উট, ছাগল, ডুম্বা, রাখাল সব দেখতেছ, এইগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। আমার কাছে আলাপ করতে বলো, আলাপ না, ঠাট্টা না, ঠাট্টাও না, তুমি নিয়ে যাও, এইগুলো নিয়ে যাও। এইগুলো নেওয়ার জন্য বলে ঠাট্টা করছে, বলে ঠাট্টা করছি না। সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলেন। মাবুদ গো, এই কাজটা যদি আমি করে থাকি, তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্য করে থাকি, ইয়া রব্বুল আলামিন, তুমি পাথরটা অপসারিত করে দাও। পাথরটা এবার অপসারিত করে দিলেন। আর 3 জনও মুক্তি পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান দিনী ভাইয়েরা, তাহলে দেখেন, পিতা মাতা খেদমত সর্বপ্রথম। এবার ওই ব্যক্তি বলতেছে, প্রথমে কথা বলতেছে, পিতা মাতার প্রথম কথা বলতেছে যে আমি পিতা মাতাকে দুধ না খাওয়া পর্যন্ত, কিছু না খাওয়া পর্যন্ত আমি কিছু খাই নাই। ওই দিনী ভাইয়েরা, মুসলমান দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আন আবি হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه ثم رغب أنفه قيل من يا رسول الله من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। আমি সর্বনাশ হয়ে গেছে, বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছো গো, কি সর্বনাশ হয়ে গেছো? বলে পিতা মাতা। পিতা মাতার কি করো? তুমি পিতা মাতার খেদমতে থাকো, পিতা মাতার খেদমত করতে
পাচ্ছি না, তাহলে কি করব? পিতা মাতার খেদমতে যাও মুসলমান দিনী ভাইরা, মুসলমান দিনী ভাইরা। পিতা মাতা হলো প্রধান্য। এই পিতা মাতা যখন, এই পিতা মাতা 2 বছর দুধ খেয়েছিল, যখন দুধ খেয়ে মা যখন আস্তে যখন দুধ খেলে দিয়ে মা যখন বিছানার উপরে রেখেছিলেন, তাই শীতের দিন, কনকনা শীতের দিন বিছানার উপরে রাখছিলেন, এই কনকনা শীতের দিন বিছানার উপরে রাখছিলেন তোষকের উপর, এবং ওইটুকু দুধ পানির মতন খেয়ে পেশাব করে পায়খানা করে মেখে তার এখন পেট খালি হয়ে গেছে, বলতেছে কহা কহা মা 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 ওমা 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 ওমা, এরকম কানতে কানতে এখন এবার শাশুড়ি কয় ও বৌমা, ও বৌমা, বলে কি কন আম্মা কি কন? বলে তুমি তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো তো, ছোলক দুধ দাও। ছোল কান্না করতে করতে ছোলা রাগ ধরে গেছে। তখন বৌমা সে ঝাঁটা রেখে, কাঁচ বেতি রেখে, থালি মাঞ্জা বেতি রেখে, এবার তারা পাতিল মাঞ্জা বেতি রেখে, ধান তোলা বেতি রেখে, সব কাজ বেতি রেখে আর তোমাকে দুধ পান করাইছে। যখন দুধে তন লেগে দিচ্ছে তখন তুমি চুপচাপ করে ঘুত ঘুত করে খাইছো, আর কান্ন করো নাই। কোথায় পাইছো? ওই তোমায় কোথায় যাইবা? ওই তোমরা নেই বাবা মাকে না দেখে কোথায় যাইবা? তুমি যদি বাবা মাকে এই অবস্থা করো, তুমি বাবা মার সঙ্গে সদ আচরণ না করো, তুমি বাবাকে সাথে বেয়াদবি করো, বাবা মার সঙ্গে বেয়াদবি করো, তাহলে তুমিও এক সময় ওই সময় ওই রকম তোমাকে করবে, তোমাকে ওই রকম করবে। আল্লাহ রাসূলের হাদিস, তুমি যদি বাবা মার সাথে ব্যবহার করতেছো, তোমার সঙ্গে ওই বাবা মা, তোমার সন্তানেরা ওই ব্যবহার করবে। মুসলমান দিনী ভাইয়েরা, তাই আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমি বেশিক্ষণ আলোচনা করব না, আলোচনার দিকে যাব না। ও মুসলমান দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বললেন আহানে আনাবি হুরায়রা তাকাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা রাজুল, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলের কাছে বলে, রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহ রাসূলের কাছে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে মান আহাব্বুন নাস, বাবা পিতা মাতার সব চাইতে কোন ব্যক্তি হকদার, খেদমতে হকদার? তখন বললে সাহাবাতে কলা উম্মুকা, আল্লাহ রাসূল বললে তোমার মা। কালা সুম্মা, ওই লোক ব্যক্তি আবার বলতে তারপর কি? কলা সুম্মা মান, তারপরে কি? তখন বলতে কলা উম্মুকা, আল্লাহ নবী বললেন তোমার মা। আবার বললেন কলা সুম্মা মান, কলা উম্মুকা, তোমার মা। এবার বললেন মা, আবার কলা সুম্মা মান, কলা ইয়া আবুকা। 3 বার বললেন, চতুর্থবার বলেছেন তোমার হকদার কে? এবার হকদার কে? তোমার পিতা। আবুকা, তোমার পিতা। মার কথা 3 বার বলছে, তারপরে তোমার কথা একবার বলল, পিতার কথা একবার বলল, কেননা মা কষ্ট বেশি করেছে। মুসলমান দিনী ভাইয়েরা, এই মা কি যারা, এই মার বাবা মা যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, এই মা যারা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, খেদমত করতে পারেন নাই, অনেক কিছু তার সাথে খারাপ আচরণ করেছেন, অনেক সঙ্গে এখন তওবা করেও লাভ হবে না। ও দিনী ভাইয়েরা, আল্লাহর কাছে পিতা মাতার খেদমত শেষ হয় নাই, এই পিতা মাতার খেদমত এখনো শেষ হয় নাই। কোন শেষ? এখনো শেষ হয় নাই, এখন শেষ আছে। আল্লাহ নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। আল্লাহ নবী বললেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থেকে যায়। পিতা মাতা গো, পিতা মাতা